বোরকা পড়লে কিন্তু দিনদার হওয়া যায় না। কথা ঠিক কিনা জোরে বললেন না যে আপনারা? সন্দেহ আছে নাকি আপনারা ভিডিও করেন? বোরকা পড়লে দিনদার হতে খুব ভালোই হইতো ভাই। পার্কে প্রেম করে কারা? এরা কারা? কই থেকে আসে এরা? যত চোখে পড়ে বেশিরভাগ দেখি মাশাআল্লাহ ये तो अभी कभी जन्नत से भाग कर आई है यार। কি সুন্দর বোরকা হিজাব, কি যে বোঝে না তাও বোঝে না, ভাজা মাছটা উল্টে খাইতে পারে না। তার মানে হচ্ছে দাড়ি রাখলেই দিনদার হওয়া যায় না, টুপি পরলেই দিনদার হওয়া যায় না, বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। দিনদার তো সে যার হৃদয়টা ভালো হয়। আল্লাহ আমাদের সকলের হৃদয়টাকে ভালো করে দিক। সকলে পড়েন আমিন। এই যে এত সুন্দর একটা আয়োজন, কমিটি কত সুন্দর, যুব সমাজরা বসে আছে, মুরব্বীরা বসে আছে, আমরা হুজুররা এসে শুরু করি বদনাম, অমুক হুজুর ভালো না, অমুক দল ভালো না, অমুক দল বেঈমান মুনাফিক চরিত্র খারাপ, আর তুমি খুব ভালো, হ্যাঁ তুমি খুব ভালো, কনফার্ম জান্নাতি, তাই না? এগুলো নিয়ে আমরা মারামারি করি যে কে বুকের নিচে হাত বাঁধবে, কে নাভির নিচে হাত বাঁধবে। এগুলো ছোট্ট ছোট্ট ঠুনকো বিষয়ে যখন আমরা মারামারি করি, ঠিক সেই সময়ে ইসরায়েলের বেঈমান ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে বোমা মেরে উড়িয়ে দেয়, আর আমরা মারামারি করি। ফেসবুকে ঢোকার কোনো কায়দা নাই। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে। সাধারণ মানুষ বলছে মহাবিভাগে জাম যায় তো যায় কা, ঠিক কিনা বলেন যুবক ভাই? তোমরা ঈশ্বরে কান দিবা না। তোমাদের কথা হচ্ছে এইটা, যে হুজুর কোরআন থেকে কথা বলবে তাকেই আমরা মন থেকে ভালোবাসি। আর ইসলামের বিজয় যদি আনতে হয়, গোটা বিশ্বের সমস্ত মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আহলে হাদিস দেখার সময় নাই, লামাযহাবি দেখার সময় নাই, মাযহাবি দেখার সময় নয়, কওমি দেখার সময় আমাদের কাছে নাই। আমাদের কথা হচ্ছে আপনি কওমি হন, আলিয়া হন, আপনি চরমনায় হন, হেফাজতে ইসলাম হন, যেই হন না কেন, ইসলামের ব্যাপারে আমরা সবাই এক কাতারে শামিল হয়ে যাব, ঠিক কিনা বলেন? যদি নবীকে কেউ গালি দেয়, কোন দলমত দেখা যাবে? আমি কোন দল করি, তুমি কোন দল করো, ডাজন্ট ম্যাটার। আমাদের কথা হচ্ছে একটা, নবীর সম্মানের জন্য গোটা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি তো প্রায় একটা কথা বারবার বলি যে আমি আসিফকে কেউ যদি বাপ তুলে গালি দেয়, আই উইল বি পেশেন্ট, আই উইল বি পেশেন্ট, ডোন্ট ইউ সি, কিচ্ছু বলবো না, আই উইল নট রিপ্লাই, কিচ্ছু না, চুপ থাকবো, মাকে দিক, আই উইল বি পেশেন্ট, ডোন্ট ইউ সি। বাট আমি আসিফের সামনে কেউ যদি আমার নবীকে একটা শব্দ বাজে কথা বলে, আমার দেহে রক্ত থাকতে তাই কখনো বরদাস্ত করতে পারবো না। এটা শুধু আমি আসিফের কথা নয়, লক্ষ কোটি মুসলমানদের রক্তের কলিজার কথা এটা, ঠিক কিনা বল? অনেকে দেখবেন নবীকে গালি দেয়, এবং নাস্তিক ব্লগার আসনা নাই। এক নাস্তিক কত 2-1 মাস আগে বলেছিল আমার নবী নাকি, বলতে তো লজ্জা লাগে, মুখে বাঁধে। সে বলেছিল নবী নাকি নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ, আসতে বললেন শুনে তাই নাকি তিনি আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? যারা নবীকে গালি দেয়, কটূক্তি করে, এরা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এদের কোনো বাপের পরিচয় নাই, ঠিক কিনা বলেন? নবীর সম্মান রক্ষার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। পড়ুন আমিন। Young people, most of the people, mashallah, they are young. আজকে আমরা যে নামাজটা পড়ে এখানে এসেছি, বলেন তো সবাই নামাজটার নাম ছিল কি? মাশাআল্লাহ, সুন্দর কথা। পুরো দিনে মুসলমানের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আমি বলছি, আপনারা বলেন। প্রথম হচ্ছে, বলেন না সবাই, দ্বিতীয় হচ্ছে, তৃতীয় হচ্ছে, চতুর্থ হচ্ছে, পঞ্চম হচ্ছে ঈশা। অনেক মানুষ দেখবেন 4 ওয়াক্ত নামাজ কোনো মতে পড়লে পড়েও ফেলে, ফজরে গিয়ে সবাই ফিরে চাইলেও পারে না। আমিও তার মধ্যে আছি, মাঝে মাঝে ফেল হয়ে যায়। এখন বলবেন হুজুর আপনি এত বড় বক্তা হয়ে আপনার ফেল হয়, তাহলে আমরা যাবো কোথায়? ভাই, দিন শেষে আমরা সবাই মানুষ, মানুষ মানেই ভুল হবে, কথা ঠিক আছে যুবক ভাইরা?
আমার নবীর জীবনেও কিন্তু কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আপনারা জানেন সবাই। এটা উদ্দেশ্য হচ্ছে এটা, নবী যে আল্লাহ ওয়ালা ছিল না, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, মানুষ মানেই হচ্ছে ভুল হবে, বাট ভুল সূত্রে কেউ যদি আবার ট্রাই করে, সেই হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? ফজরের নামাজে আমাদের বেশি একটা খবর থাকে না। একটু তাকায় দেখেন আশেপাশে, মাঠ ভরপুর, লোক দাঁড়ায় আছে। আচ্ছা একটু অনেস্টলি বলেন তো, এখন যে পরিমাণ লোক মাঠে আছে, ফজরের নামাজে কি পরিমাণ লোক থাকবে? বলতে লজ্জা পাচ্ছেন কেন? থাকবে। তাহলে মাহফিলটা কি ফরজ না নামাজটা ফরজ? নামাজটা ফরজ। মাহফিলে লোকের অভাব নাই। নামাজে দেখবেন, ফজর নামাজে যদি না বিশ্বাস একটু মিলাই নেবেন, ইমাম সাহেব থাকবে, মুয়াজ্জিন থাকবে, আর হাতে গোনা কয়েকজন মুরব্বি। ডোন্ট টেক ইট নেগেটিভলি, বেশিরভাগ মুরব্বি এমন থাকবে যাদের প্রায় 2 পায়ে কবর ঢুকে গিয়েছে, জীবনের শেষ প্রান্তে চলে আসছে তারা। আর বেশিরভাগ যুবক ফজর নামাজ পড়বে কেন? 3টা পর্যন্ত গার্লফ্রেন্ড হয়েছে, চ্যাটিং করতে থাকে, হ্যালো জান কই আছো, কি করো? কোন জামানায় যে আসলাম। আর মেয়েরাও কম দুষ্ট না, এক একজন মেয়ে 3-4টা করে ছেলের সঙ্গে চলতেছে, ঘুমায়। আবার বিয়ের সময় যখন আসবে, কাউরে বিয়ে করবে, বলবে যে তোমারে পাস पैसा है फिर शादी करेंगे वरना नहीं करेंगे। আর কিছু কিছু মেয়ে আছে বাংলাদেশে, রাগ করবেন না, এরা টাকা থাকলে টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। ময়মনসিংহে নাই, বান্দার নাই, দূর না, এরকম মেয়ে ময়মনসিংহে আছে, আমি বিশ্বাসই করি না। যদি থাকে আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। যুবক ভাইরা যে কথা বলছিলাম, শুধু ওয়াজ শুনলেই হবে না, নামাজও পড়তে হবে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন তো, আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ যে কথা তিনি বলেছিলেন তার নাম ছিল কি? সবাই বলেন, আসসালাত।